কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা আল আনা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। আল্লাহ রাসূল বলছে যে আমি তো কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে পারো, কারণ তা মৃত্যুকে অধিক স্মরণ করিয়ে দেয়, মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়। কবর জিয়ারত করলে কি হয়? মৃত্যুর স্মরণ বেশি হয়। সুতরাং এখন থেকে তোমরা কি করো? কবর জিয়ারত করতে পারো। তো কবর জিয়ারতের কিছু নিয়ম কারণ আছে। আমাদের দেশে কবর জিয়ারত হয়, আমরা যে কবর জিয়ারত করি, অনেকে মাজার শরীফে যায় ছাগল মান্নাত করতে, মুরগি মান্নাত করতে, যায় বাবার কবর সুমা খায়, সেজদা দেয়, পাকা করে, পাকা কবর, তারপর ওই জায়গায় গিয়ে আপনার চুনকাম করে। এগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। যেমন আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুজাসসিল কুবুরি ওয়া আন ইয়াকতুবা আলাইহা ওয়া আন ইয়াবনা আলাইহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন যে তোমরা কবরের উপরে চুনকাম করবে না এবং কবরে কিছু লিখবে না এবং তা পাকাও করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি না করে দিছে। অথচ আমাদের আজকে অনেক জমিদারের বা বন্ড বাবা কে শুয়ে রয়েছে না শুয়ে রয়েছে আল্লাহ পাকে ভালো জানে, আমরা এনে লিখে রাখছি অমুক ফিসাব, অমুক লোক, তমুক লোক। এটা একটা মাজার হয়ে গেছে, বড় একটা, মানে এই গোরস্থানটা বড় একটা কী হয়ে গেছে, ফাঁকা হয়ে বড় একটা কিছু হয়ে গেছে গা। এখন মানুষের যে আগরবাতি, মোমবাতি আরও যা আছে সব কিছু দেয়। এটা কি কবর জিয়ারতের নিয়ম? সম্পূর্ণ খেলাফ, সুন্নতের খেলাফ। এগুলো সিজদা দেওয়া এটা তো নাজায়েজ কাজ, একমাত্র সিজদা আল্লাহর জন্য হবে, আর কারোর জন্য হবে না। অথচ আমরা যত নাজায়েজ কাজ আছে সেগুলো আমরা গিয়ে করি, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বুঝতে হবে আগে শিরিক কী জিনিস। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো বড় পাপ, মহাপাপ। আজকে আমরা সেই শিরিকের সাথে জড়িত, নাউযুবিল্লাহ। এই জন্য আরেকটা জিনিস খেয়াল করতে হবে, কবর জিয়ারতের সঠিক নিয়ম এবং সুন্নত কি সেটা আগে জানা লাগবে। কবর বৃষ্টি হইতেছে না, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আচ্ছা যাক, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়া লা আলাইনা। কবর জিয়ারতের সুন্নত নিয়ম বলে দিমু। এই নিয়মের বাহিরে যে কাজ চলবে সম্পূর্ণ শিরিক না যায়, যেগুলো করা যাবে না। আপনি সিন্নি লইয়ে যেতেছেন, চাইল লইয়ে যেতেছেন, ডাইল লইয়ে যেতেছেন, কবর আপা দিয়ে ফিরে যেতেছেন, সম্পূর্ণ না যায় কাজ করতেছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত কি সেটা শুনেন। যে কবর জিয়ারতকারী, সে কবর জিয়ারত করবে, সে প্রথমে কবরে গিয়ে বলবে, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লাহিকুন। সালাম দেওয়ার পর সূরা ফাতিহা পড়বে। কি পড়বে? তারপরে সূরা ইয়াসিন পড়বেন। তারপরে কি? সূরা ইয়াসিন। তারপরে কি? এরপরে আপনি সূরা বাকারা আলিফ লাম থেকে শুরু করে মুফলিহুন পর্যন্ত, তারপরে শেষে দিয়ে আমানা রাসূল থেকে নিয়ে একবার শেষ পর্যন্ত, তারপর আপনার আরও অনেক সূরা আছে, সূরা ইয়াসিন, মুজাম্মিল, সূরা ইয়াসিন তো বললাম, সূরা মুজাম্মিল, তারপরে সূরা মুলুক, আরও আপনারা যদি বিভিন্ন সূরা পড়েন, তারপরে সূরাতুল ক্বারিয়া, আল ক্বারিয়া, মাল ক্বারিয়া, ওয়া মা আদরাকা মাল ক্বারিয়া, এই সূরাগুলো পড়েন, সূরা ইখলাস পড়েন, চার কুল পড়েন, এগুলো পড়েন। এগুলো পড়ে তারপরে বাস মুনাজাত করেন, আর না করলেও সমস্যা নেই, দোয়া করে আসেন। এটা হলো সুন্নত তরিকা, হলো সুন্দর নিয়ম। কিন্তু আমরা যে সমস্ত কবর জিয়ারতের নামে যা করি, এগুলো সম্পূর্ণ হইল সুন্নতের খেলাফ একটা কাজ এবং শিরিকের পর্যায়ে। এই সমস্ত কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাই সকলে বলে আমিন। শিরিকের কাজ করে যদি কেউ মারা যায়, সে ক্ষমা পাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকলে আমিন। আসসালামু আলাইকুম।